শুধু बैरकपुरे 16 नंबर 17 नंबर 18 नंबर वार्डे बैरकपुर विधानसभा प्राय 400 উপরে পাকিস্তানি আছে। পাকিস্তানি বাংলাদেশি ছেড়ে দিন, পাকিস্তানি আছে যারা ভোটার। ওই নওশাদ আর রাজা, শেখ রাজা, এরা সব করিয়ে রেখে দিয়েছে। শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে, আর একটা আছে কাউন্সিলর, সে নিজে বাংলাদেশ। সব আমাদের কাছে তথ্য আছে, নিজে বাংলাদেশ থেকে এসছে। ও একবার চুরি না ডাকাতি করেছিল, তখন সালিসি হয়েছিল, সেই সময় লিখিত আছে কেউ বাংলাদেশি আছে। আরেকটা কাউন্সিলর আছে ওখানে, শেখ রাজার ও আরেকটা কাউন্সিলর নামটা ভুলে, তার লিখিত আছে আমার, সবটা ইলেকশন কমিশন কামরা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। নির্বাচন কমিশনের এসআইআর ঘোষণা করার পরেই নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এসআইআর এর মাধ্যমে বাদ দেওয়া হবে অবৈধ ভোটারদের নাম, আর এইসবের মাঝেই বড় মন্তব্য বিজেপি নেতা অর্জুন সিং এর। ব্যারাকপুরে পাকিস্তানি রয়েছে বলে মারাত্মক অভিযোগ অর্জুনের। তিনি বলেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের শুধু 16, 17, 18 নম্বর ওয়ার্ডে 400-র ওপরে পাকিস্তানি আছে। শুনুন আর কি বলছেন বিজেপির প্রাক্তন সাংসদ। আগুন জ্বালিয়েই দেখুক, আমরাও আমন্ত্রণ জানাচ্ছি মমতা ব্যানার্জি, যারা এইসব আগুন জ্বালাবো, লন্ডভন্ড করে দেব, আগুন জ্বালিয়ে দেব, তেজাব খাইয়ে দেব, তাদেরকে বলছি আগুনটা জ্বালিয়ে দেব। এবং বলছেন যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকেও আমরা ছাড়বো। আমি তো বলছি জ্বালিয়ে দেখুক। লাঠি উঁচু করলে পুরো মাঠ ফাঁকা হয়ে যায়, আবার এরা আগুন জ্বালিয়ে দেবে। কারা আগুন জ্বালাবে? পুলিশ বাদ দিয়ে দিন, তৃণমূল কংগ্রেসকে দেখা যাবে না। যেদিন অভিষেক ব্যানার্জি ওই কি নাম, ওই লিপস অ্যান্ড মাউন্টে কেসে অ্যারেস্ট হবে, আমি কলকাতা থেকে ব্যারাকপুর আসতে দেখবেন অর্ধেক তৃণমূল সাফ হয়ে গেছে, নেই তৃণমূল বলে হতেই হবে, যাবে কোথায়? চোররা অ্যারেস্ট হবে না? মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট হতে হবে। 35টা সিটের মধ্যে ডেমোগ্রাফি হিসাবে আমার যতটুকু ধারণা আছে 23 থেকে 25টা সিট বিজেপি পাবে আজকে মুহূর্তে। যদি এসআইআরটা সঠিকভাবে এসআইআর সঠিকভাবে হচ্ছেই হবে, আরো দুটো সিট বেড়ে যাবে। রাজ্যের কি পরিস্থিতি হবে, কি রেজাল্ট হবে বিজেপি সরকার করব আমরা। 160 থেকে 65টা সিট নিয়ে আমরা সরকার করব। ব্যারাকপুর শিল্পাঞ্চলে শুধু बैरकपुरे 16 नंबर 17 नंबर 18 नंबर वार्डे बैरकपुर विधानसभा प्राय 400-র উপরে পাকিস্তানি আছে। পাকিস্তানি বাংলাদেশি ছেড়ে দিন, পাকিস্তানি আছে যারা ভোটার। ওই নওশাদ আর রাজা, শেখ রাজা, এরা সব করিয়ে রেখে দিয়েছে। শেখ রাজা তো নিজে বাংলাদেশ থেকে এসছে, আর একটা আছে কাউন্সিলর, সে নিজে বাংলাদেশ। সব আমাদের কাছে তথ্য আছে, নিজে বাংলাদেশ থেকে এসছে। ও একবার চুরি না ডাকাতি করেছিল, তখন সালিসি হয়েছিল, সেই সময় লিখিত আছে কেউ বাংলাদেশি আছে। আরেকটা কাউন্সিলর আছে ওখানে, শেখ রাজার ও আরেকটা কাউন্সিলর নামটা ভুলে, তার লিখিত আছে আমার। ওর কাছে ইনফরমেশন থাকলে নির্বাচন কমিশনকে দিক, আর যদি সেই পাকিস্তানিগুলো থাকে ভোটার লিস্টে, তাহলে একটা এফআইআর তৎকালীন নির্বাচন কমিশনার যিনি ছিলেন রাজীব কুমার, তার নামে হওয়া উচিত। তো অর্জুন সিংকে দয়া করে বলুন তার নামে একটা এফআইআর করতে। আপনি আচরি ধর্ম, আমরা ইলেকশন কমিশন নাকি? আমরা ইলেকশন কমিশন না। না, যদি ওটা তালিকা দিক না, তালিকা দিক। হতে পারে অর্জুন সিং হয়তো পাকিস্তান থেকে এনেছিল, আমি তো জানি না। তার কাছে যদি সব তথ্য থাকে তাহলে দিয়ে দিক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।